So, hey, what is up, good people? Welcome to my YouTube channel, Real Vlogs, and today আমরা নিয়ে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। সো টুডে আমরা আছি সিঙ্গাপুর ডে নাম্বার 3 অ্যান্ড আজকে আমাদের গন্তব্য হলো সেন্টোসা আইল্যান্ড অ্যান্ড পার্কে। এখন আমরা যাব, একটা টেম্পল আছে এখানে, ওই টেম্পলটা ফার্স্টে দেখবো, দেন যাব স্তবাব সেন্টার। ওইটা বলতে গেলে সিঙ্গাপুরে একটা বিখ্যাত নামি দামি এক শপিং মল আর কি। আমরা ওইখানে যাওয়ার পর দেখি কিছু কিনতে পারি কি না। গতকালকে রাত্রে আমরা মেরিনা বে গেছিলাম। এর আগের এই ব্লগটা যখন যাচ্ছে, এর আগের ব্লগটা যদি যারা দেখেন নাই অবশ্যই দেখে আসেন, নাইলে ভাই কিছুই আপনারা বুঝবেন না। তো অবশ্যই আগের ব্লগটা দেখে আসে। আজকে আমরা যাব সেন্টোসা, যাব মোস্তফা প্লাজা, যাব সিঙ্গাপুর চায়না টাউনে। চায়না টাউনে যাবো আমরা, চায়না টাউন পয়েন্ট, দ্য নিউ ব্রিজ রোড সিঙ্গাপুর। আজকে আমরা এই 3 জায়গায় যাব। 3 জায়গায় যেতে যেতে হোপসো আজকে সারাটা দিন চলে যাবে। আর আমি যে সময় ব্লগ শুরু করতেছি তখন বাজে ঠিক 5:29 বাংলাদেশি টাইমে, বাজে 3টা সাড়ে 3টা বাজে, 3:30 সামথিং। খাওয়া দাওয়া করছি একটু আগে, খাওয়া দাওয়ার পর এখন এনার্জিটুকুও নাই যে যাব, কারণ এখানে আমরা অতিরিক্ত হেঁটে ফেলছি। অনেক হাঁটতে আমরা সারাটা টাউন থেকে ফেলছি। তো গাইজ আজকে এখান দিয়ে আমরা কিন্তু সবসময় আসি যাই। এখন আমরা এদিক দিয়ে যাওয়ার পর আমরা ওই দিক দিয়ে যাবো। সো লেটস গো গাইজ। সো গাইজ এখানে আসার পর এই যে দুধ চা পেয়েছি, বাট দুধ চার মধ্যে জিঞ্জার মানে একটু ঝাল ঝাল লাগতেছে, প্লাস ভালোই লাগতেছে, আদার মতো লাগতেছে। হ্যাঁ, এই ছেলেটা অনেক কিছু চিনে বাট বলে না, কারোর সাথে কথা বলে না, ওই শর্মায়। এটা হলো একটা ইন্ডিয়ান টেম্পল। এখানে আসার পর এটা আসলে চাটা কিন্তু ফ্রি, চাটা কিন্তু ওদের ফ্রি ওদের কাছ থেকে। চাটা খেতেও কিন্তু বেশ সেরা মজা, জাস্ট ওয়াও। ওদের যদি আমি দেখাই, ওদের স্টুডেন্ট বলেন, বিল্ডিং বলেন, সবগুলোই এত সুন্দর সুন্দর, যা বলার বাহিরে। আর এখানে কিন্তু সবকিছুই চায়নার মাধ্যমেই আর কি করা হয়েছে, সব চায়না পাবলিক আর কি, যেটা আমরা বুঝি না। দেখি হ্যাঁ, কিছুদিন পরে যদি চায়না যাই ভাই, এগুলো লেখাটাই বুঝি না, ওদের কথাবার্তা। যারা এখানের লোকাল ওরা তো চাইনিজ ভাষায় কথা বলতো। যদি আমি চায়নায় যাই তাহলে ওদের ভাষা কেমনে কি বুঝবো, নিজেও বুঝতেছি না। এই যে আরেকটা, এখানে কি একটা, এটা একটা মন্দির। তো এখানে মন্দিরের অভাব নাই, মসজিদের অভাব নেই। একটা বড় মসজিদ আছে, অনেক অনেক বড় মসজিদ আছে এখানে। তো দেখি আমরা ওই মন্দিরটায় ঢুকে। গাইজ আজকের ওয়েদারটা কিন্তু অনেক অনেক গরম, বিকজ এত পরিমাণ রোদ উঠছে যা বলার মতো না। এখানে আসলাম একটা গোল্ড শপে। শপ নেম ইজ সুন ওয়াত গোল্ড স্মিথ পিটিইএলটিডি লিমিটেড। গোল্ড শপ গাইজ, এখানে গোল্ডের প্রাইস আসলেই কম। মানুষের কাছ থেকে শুনছিলাম যে এখানে গোল্ডের প্রাইস কম, আসলে এখানে কম পাই, বাট আমাদের তো নেওয়াটা আমাদের ইললিগাল হয়ে যাবে, দ্যাটস ওয়াই আর নেওয়া হইতেছে না। সো এখানে বলতে গেলে এই রোডটা পুরোটাই একটা গোল্ড শপ। এই যে এখানে জিআরকে গোল্ড প্যালেস, ডিএমওয়াই জুয়েলার্স, এভরিথিং ইজ এ হ্যাঁ। সো এই রাস্তাটা পুরোটাই বলতে গেলে গোল্ডের। এখানে আর গাইস বেশি কথা না বাড়াই, আপনারা একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন। লেটস সি সাম সিনেমেটিক শট অফ দিস প্লেস গাইস। সত্যি কথা বলতে গাইজ, আমি আসলে এত বড় মন্দির আমি কখনো দেখি নাই। আর কেমন লাগছে আপনাদের কাছে এরিয়াল ভিউটা, আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানান। আর এই মার্কেটটা হলো একটু বড় মার্কেট আর কি, কেনাকাটার জন্য। তো গাইজ এখান থেকে একটা প্যান্ট নিছি, মাত্র $10 পড়ছে, বাংলাদেশি টাকা 1000 টাকা। আর এখানে মোজাও আছে,
মানে সক্স আছে এগুলা। হাউ মাচ ফর দিস ওয়ান? $2.50, $2.50, 180 টাকা। সো গাইজ এখানে অনেক রকমের টি শার্ট আপনারা পেয়ে যাবেন। এই যে অনেক ব্র্যান্ডেড টি শার্ট, ইগল ব্র্যান্ড অ্যান্ড পোলো টি শার্ট, ফিট স্লিপ টি শার্ট, এভরিথিং পেয়ে যাবেন আপনারা এখানে $10 অফারে $10, $15.90 ভালো ভালো রেট পাওয়া যায়, আপনারা আসলে নিতে পারেন। তো গাইজ এই চশমাটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি কমেন্টে জানান। এই চশমাটা পেয়ে গেছি। So guys, in this time এখন আছি মোস্তফা সেন্টারের এখানে। Here is the মোস্তফা সেন্টার and এটা মোস্তফা সেন্টারের এরিয়াস। দেখতে কিছুটা একটু বাঙালি বাঙালি ভাব দিতেছে, বাট এই দুইটা সেন্টার কিন্তু একসাথে মাঝখান দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতো আছে। তো আমরা দেখি এখন মোস্তফা সেন্টারের ভিতরে ঢুকে কি কিছু কিনা যায় কিনা। এখানে শুনছি যে এখানে সস্তা বা মানে কম দামে আর কি জিনিস পাওয়া যায়। এখন জিনিসটা হতে পারে এভরিথিং, কাপড় থেকে শুরু করে সব কিছু। সো লেটস সি গাইস কি পাওয়া যায়। হিয়ার ইজ দ্য মার্কেট অফ মোস্তফা সেন্টার। এটা হলো জুতার মানে শুজ কালেকশন আর এনি কাইন্ড অফ জুতার কালেকশন আর কি। সুন্দর সুন্দর জুতা আছে, যেখানে আমি এডিডাসের কিছু কালেকশন দেখতে পারতেছি, অরিজিনাল এডিডাস এগুলা। এই যে জুতা, আরো জুতাগুলো আছে এখানে। সো হিয়ার ইজ দ্য শুজ। একটা জুতা নিতে হবে, তো দেখি কোনটা নিই। তো গাইজ এখান থেকে একটা এডিডাসের এই শুটা কিনে ফেললাম। এই শুটা পড়ছে $195, মানে প্রায় বাংলাদেশি টাকায় 20,000-এর মতো। অনেক প্রাইস এখানে, যেহেতু এই জুতোটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জুতোটা আমি লাস্টে নিতে আসছিলাম, বাট নিয়ে ফেলি জুতোটা, পুরো ভালো লাগছে জিনিসটা। তো গাইজ আমরা মোস্তফা প্লাজা থেকে এখন বাইরে হয়ে গেলাম। এখানে ভাই অনেক কিছু কেনা দানা হয়ে গেছে, দেড়শো ভাই বাইরে হয়ে গেছে। আর যদি আরও একটু থাকি তাহলে হয়তো 50% আমি কিনে ফেলবো। দেড়শো যা দেখি ভাই তাই ভালো লাগে, যা দেখি তাই ভালো লাগে। সো দেড়শো এই জন্য বাইরে হয়ে গেছি এখান থেকে। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। সো লেটস গো। এটা কিন্তু বাঙালি একটা রোড, এখানে সব ধরনের আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। বেশিরভাগ এখানে বাঙালি রেস্টুরেন্টটা পাওয়া যায়। আর বাঙালি রেস্টুরেন্টটা এই যে এটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে সামনের একটা রোড আছে সোজা গিয়ে হাতের ডান দিকে, এটা পুরাটাই বাঙালি। আপনাদেরকে দুইটা বাঙালি আমি রেস্টুরেন্ট এখান থেকে দেখাই। হিয়ার ইজ দ্য রেস্টুরেন্ট গাইস। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আল বিসমি হোটেল, এটাও বাংলাদেশি। আর এই যে এখানে তো বাংলা লেখাই আছে, রেস্তো বাংলা। আর সামনের দিকে তো আর বলতেছি না যে এখানে তো অভাব সারা ভাই, মানে অভাব নাই, এত পরিমাণ আছে এখানে। বাঙালি হোটেল বলতে বলতে এখন অলরেডি বাঙালি হোটেলে চলে আসছি। এই যে বাঙালি ভাত, আর এই যে হলো আর পোয়া মাছ। আর আমি অর্ডার দিছি 2টা নান অ্যান্ড খাসির মাংস, মানে মাটন আর কি। আমি মাটন দিয়ে খাবো। আর এখানে লাইটটা আমার পিছনে দেড়শোয়, অন্যকে লাইটটা পড়তেছে না। সো খাওয়া দাওয়ার পর দেন কথা হচ্ছে। এখন এখানে আছে নান আর এই যে হলো মাটন। তো আমরা টেস্ট করে দেখি কেমন লাগে জিনিসটা। বাবা নানটা হিউজ গরম। সেরা ভাই সেরা। দেশের বাইরে এসেও দেশের মতো ফিল পাওয়া যাচ্ছে বেশ। আর এই ছেলেটার অবস্থা দেখুন। বাট এই যে বাদাম মিল্কটা জাস্ট চোস ভাই। আমি কালকেও খাইছি, আজকেও খাইছি, ডেইলি খাইতেছি, পরশু দিনও খাইছি, মানে অনেক ভালো লাগছে। আর এদের নান রুটিটা জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে। তো যারা এই রেস্টুরেন্টে আসতে চান, আমি লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে আমি পিন করে দিব, তো আসতে পারেন। হোটেলের নাম মেবি রেস্তোরাঁ কি যেন। সো আপনারা অবশ্যই আসবেন,
আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে নিউ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক বাটন। আমি রিকমেন্ডেড করতেছি খাবারগুলো, প্রাইসটা অনেক রিজনেবল। এখানে চা পাওয়া যায় 1 টাকা, হট লেমন টি 1.3 অ্যান্ড জিঞ্জার টি $1.5, মশালা টি $1.8 অ্যান্ড বুরহানিও পাওয়া যায়। আসলে আমাদের দেশের কিন্তু অনেক ছোঁয়া এখানে, অনেক না বলতে গেলে 95% ছোঁয়া এখানে পাবেন আপনারা। বাংলাদেশ থেকে যে খাবারগুলো আমরা খাই ওই খাবারের ছোঁয়াটাই কিন্তু আমরা এখানে পাইতেছি। তো গাইজ দেখতে দেখতে কিন্তু অনেক জায়গায় যাওয়া হয়ে গেছে অলরেডি। আমার পায়ে ব্যথা করতেছে, মেন সমস্যা হলো এটা। আর এখন এদিক দিয়ে আমরা ঠিক আমাদের হোটেলে চলে যাব। আর হোটেলে কিছু সময় একটু রেস্ট করে দেন একটু বাইর হব, কোথাও দেখি যাওয়া যায় কি না। কজ বা এটাই আমার লাস্ট নাইট সিঙ্গাপুরে। কালকে 4:05 কালকে আমার ফ্লাইট। সো গাইজ আজকের ভিডিও ছিল এতক্ষণ পর্যন্ত। খুব সুন ভিডিও আসতেছে, যারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। অ্যান্ড খুব সুন নিউ ভিডিওস কামিং। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস গাইস।